বাজে ঘড়িতে 8টা। আমি চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি চায়ে, ফুটছে জল। এখন চাটা করে নিই। বরমশাইকে অনেকবার ডাকলাম, ও এখনো ওঠেনি, ওর অফিস যেতে হবে। আজকে আছে ওদের অফিসে খাওয়া দাওয়া, বিশ্বকর্মা পুজোর যে খাওয়া দাওয়াটা সেটা আজকে হবে। তো আজ শুক্রবার। আজ তো শুক্রবার, তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আমি। আর সামনে পুজো চলে আসলো, বলো তো তোমাদের সবার কি কেনাকাটা কমপ্লিট? আমার এখনও যদিও কোনো কিছুই কেনাকাটা হয়নি, তো সময় মতন করে নেব, কারণ বরমশাইয়ের তো এখনও অফিস ছুটি হয়নি। তো ওর অফিস ছুটি পড়ার পরেই আমরা মার্কেটিংগুলো করি। তো ওর যবে ছুটি পড়ে যাবে আমরা মার্কেটিংটা সেরে নেব। তো এখন দেখো সকালবেলা চাটা বসিয়ে দিয়েছি এবং চাটা হয়েও গেছে। তো বাইরের কাজকর্মগুলো আছে। আর আজকে হচ্ছে ওর অফিসে খাওয়া দাওয়া, তো ওকে সকাল সকালই যেতে হবে। তো এর আগে বিশ্বকর্মা পুজোর দিন সকাল সকাল যাওয়ার কথা ছিল ওর, সেদিন ওর অফিস যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো আজকে খাওয়া দাওয়া আছে, আমি বললাম আজকে অন্তত লেট করো না, আজকে একটু তাড়াতাড়ি চলে যাও, কারণ যতই হোক সবাই তাড়াতাড়ি পৌঁছে যায়, তুমি দেরি করে গেলে জিনিসটা কতটা খারাপ দেখায়। তাই আমি ওকে বলেছি সকাল সকালই চলে যাও। তো ও বাথরুমে, মানে আমাদের চা খাওয়া হয়ে গেছে, ও বাথরুমে ফ্রেশ হতে চলে গেছে। আর আমি তার মধ্যে দেখো আমার এই যে গাছটা, নয়নতারা গাছটা, অল্প অল্প করে প্রত্যেক দিন জল দিই, বেশি জল দিই না, কারণ এই মানে যে টবটা রয়েছে না, ওর মাটিটা সবসময় কিন্তু অলরেডি ভেজাই ছিল, আগে বাইরে থাকতো তো সবসময় বৃষ্টির জল পড়তো। তো বেশি জল দিলে কি হয়, গাছের গোড়া কিন্তু পচে যায়। ওই জন্য যতটা মানে একটা সমতা ভারসাম্য রেখে জলটা দেওয়া দরকার। তো আমি প্রত্যেক দিন অল্প অল্প করে জল দিই। আর দেখো সকালে বেরিয়ে গেছি, ওর জামা কাপড়গুলো ভেজালাম। জানো তো এখন না আবার সেই গরমটা পড়ছে, বৃষ্টি তো হয় ঠিকই, কিন্তু যতই বৃষ্টি হোক গরমের ভাব কিন্তু যাচ্ছে না। আর ও যেহেতু ওর কাজগুলো এমনই যে ওকে সাইডেও যেতে হয়, আবার অফিসে বসেও কাজ করতে হয়। আর যখন ও সাইডে যায় না, ওর জামা কাপড় প্রচণ্ড পরিমাণে ময়লা হয় আর খুব ঘাম হয়। তো তো সেগুলো না মানে একদিন মানে একদিন দুদিন পরে আর পরতে পারে না। তো আমি ওকে বলি তুমি ছেড়ে যাও, তো তোমার কি অসুবিধা হয়, আমি তো কাজ করো, তুমি ছেড়ে রাখো, ছেড়ে রাখতে চায় না। তারপরে বকে বকে সেই জামা কাপড়গুলো ছাড়িয়ে রাখি। আর এই যে এখন ভিজিয়ে দিলাম আর কেচেও দিলাম। আর ও যখন বাড়িতে থাকে ও আমাকে বলে কি তুমি জামা কাপড়গুলো সব রেখে দাও, আমি ওয়াশিং মেশিনে পরে কেচে দেবো। তা আমি বলি যে না, আমি যতটা পারছি করে দিচ্ছি, জমিয়ে রাখতে ইচ্ছে করে না। তবে হ্যাঁ, যখন মাঝখানে আমার শরীরটা একটু খারাপ ছিল তখন আমি ওকে বলতাম যে কী গো, আমি না এত কিছু কাচতে পারবো না, তুমি একটু ওয়াশিং মেশিনে কেচে দিও। তো ও তখন, যেহেতু ফ্ল্যাটে দাদা যেখানে থাকে আর কি, পাশেই আমাদের ফ্ল্যাট আর কি, ওখানে ওয়াশিং মেশিনটা ওখানে থাকে, তো ওখানে আছে যেহেতু, তো ও তো ওখানেই স্নান করতে যায় যখন বাড়িতে থাকে আর কি, তো তখন ওখানেও কেচে দেয়। আর যতক্ষণ আমি পারি আমি সবটাই কেচে নেওয়ার চেষ্টা করি, ফেলে রাখতে ভালো লাগে না। আর জামা কাপড় জমিয়ে রাখলে খুব বাজে লাগে, আর রোদ দেখলে তখন মনে হয় সব কেচে মেলে দিই। তো আজকেও মোটামুটি কিছু জামা কাপড় আমি কেচেও দিয়েছিলাম। আর ওর জন্য করে নেবো এখন, মানে এইগুলো হয়ে গেলে ওর জন্য এখন টিফিনটা আমি বানিয়ে নেব। বর মশাইয়ের জন্য বসিয়ে দিয়েছি ওটস। নমস্কার আমার প্রিয় পরিবার, পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগে আমার পরিবারের সকলকে জানাই স্বাগত। তো চলে এসেছি সকালবেলা তোমাদের জন্য আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর এখন তো বসে পড়েছি টিফিন খাওয়ার জন্য। বরমশাই অফিস চলে যাওয়ার পর দেখো আমিও বসে পড়েছি খাবার নিয়ে, ওটস আর আপেল কেটে বসে পড়লাম খাবো বলে। তো চলো দেখো এইসব নিয়ে বসে পড়েছি, খেয়ে নিই। সকালে বরমশাইয়ের জন্য ওটস করে দিয়েছিলাম, তো এই ওটসটা নিয়ে বসে পড়েছি। আর একটু আপেলও কেটে রেখেছি, তো খেয়ে নেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। টিফিনটা করার আগে ভাবলাম ভাতটা আগে বসিয়ে নিই, তো ভাতটা তার মধ্যে বসিয়ে দিয়েছি। আর আমি
খেয়ে নিচ্ছিলাম। তো খাবার কাজটা সেরে নিয়ে তারপরে ঘরের কাজগুলো সারতে হবে। বাইরের কাজ তো অনেকটাই এগিয়ে নিয়েছি। বাসনপত্র ধোয়া, জামা কাপড় কাচা এগুলো হয়ে গেছে। এগুলোই হচ্ছে সবথেকে বড় বড় কাজ। তারপরে ঘরের ভেতরেরও কাজ অনেক কিছুই আছে। তো ও অফিস চলে যাওয়ার পরেই তো এগুলো আমি সেরে নিই। তো এখন ওই ঘর টরগুলো একটুখানি আবার ভালো করে বিছানাপত্রগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তো রান্নাটাও তার সাথে সাথে করতে থাকবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই যে করছি পেঁয়াজ দিয়ে উচ্ছে কুমড়ো ভাজা। দেখো মাছের ঝোল করবো বলে কতগুলো সবজি কেটে নিয়েছি। আসলে দেখো এই সবজিগুলো প্রায় 2 সপ্তাহ মতন হতে চললো, হয়নি এখনো কিন্তু হতেই চললো। তো এগুলো যদি না করে নিই না নষ্ট হয়ে যাবে। তো ভাবলে মাছের ঝোলটা একটুখানি বেশি করে সবজি দিয়েই করি। আর ওর তো অফিসে থেকে খাওয়া দাওয়া চলে গেছে। আর এই দেখো তোমার ইয়েবার দিন, রবিবার দিন না বুধবার দিন, বুধবার দিন মা বাবা দাদার জন্য মাছ রেখেছিল। তো সেই মাছ আমাকে দিয়েছিল। তো 2 পিস মাছ আমি রেখে দিয়েছিলাম, কারণ সেদিনকে আমি রান্না করিনি। এবং সেদিনকে আমার বর মশাই বাড়িতে ছিল। তো সেদিনকে আমরা বাইরে থেকে বিরিয়ানি অর্ডার করে এনে খেয়েছিলাম। তো সেই দিন আমি ভিডিও করিনি, বুধবারে কোনো ভিডিও করিনি বলে বৃহস্পতিবার ভিডিওটা দিতেও পারিনি। তো সেজন্য তো সেদিনকেই মাছটা রান্না করিনি। তো ওই মাছটা আজকে রান্না করে নিচ্ছি। আজকে ভাবছি ঘরের ঝুলগুলো সব ঝেড়ে দেবো। ঝুল হয়েছে তো মহালয়ার আগে আমাকে ঘরটা পুরো পরিষ্কার করে নিতে হবে। তারপরে তো আর ঘর ঝাড়া যায় না। রান্নাঘরটা তো কিছুদিন আগেই পরিষ্কার করেছি, তাই রান্নাঘর আর এখন পরিষ্কার করবো না। মোটামুটি উপরে উপরে যা করা করবো, কিন্তু ঘরের আজকে ঝুলগুলো মোটামুটি ঝেড়ে পরিষ্কার করে দিই। দেখি আমার সময় হয় কিনা, সময়ের উপর তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। দেখো আমার মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে, সব সবজি দিয়ে। আর বেশি ঝাল দিইনি, হালকা করেই রান্নাটা করেছি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ। স্নান করে ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম। আর জানো তো, তোমাদের বলেছিলাম আজকে আমি ঘরটা ঝাড়বো, কিন্তু কাজ করতে করতে এত দেরি হয়ে গেল আমি আর ঘর ঝাড়িনি। কারণ যদি আমি তখন ঘর ঝাড়তে বসি না, অনেকটা আরও দেরি হয়ে যেত। আর ইচ্ছেও হলো না, শরীরটা মানে মনে হলো না যে কাজটা করি, মানে শরীরটা ঠিক মতন সাথ দিল না। তো ওই জন্য পুজোটা দিয়ে এবার আমি খেয়ে নেব। আর ভাবলাম ঘরটা অন্য দিন আমি ঝেড়ে নেব। দেখি কবে, মহালয়ার আগে আমাকে ঘরটা অবশ্যই ঝেড়ে নিতে হবে। আর দেখো আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেল। আর দেখো এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, কি সুন্দর না এটা। এটা দাদা আমাকে পুরী থেকে এনে দিয়েছিল, তা আমি এখানে রেখে দিয়েছি। কারণ আমার তো শোকেস এখন নেই, তো যাক এখানে ঠাকুরের সাথে এটাও পুজো হয়ে যায়। অ্যালোভেরা জেলটা শেষ হয়ে গেছে, বার করে নিই। আমার আজকের এই শুক্রবারের ব্লগটা পোস্ট হচ্ছে সোমবার। ভয়েসটা আমি পরে দিয়ে তোমাদেরকে সেটা আগেই আমি জানিয়ে দিলাম। তো 2-3 দিন ব্লগ করিনি, তবে আবার আমি কন্টিনিউ ব্লগ করব। আসলে মাঝে মাঝে না ভিডিও করতে ইচ্ছে করে না, ফোনটা এত স্পেস কম থাকে না, আমার খুব মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, তখন মনে হয় না আমি ভিডিও করি।
তো যাই হোক, ভিডিও না করলেও আবার মনটা ভীষণ খারাপ হয়। ভাবি তোমাদেরকে তো দিতে পারছি না, তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা আবার কি ভাবছো কী জানি, এসব ভেবে না তখন ভাবি না, যতই অসুবিধা হোক আমি তো ব্লগটা করবই, তোমাদের জন্য ভিডিও আমি অবশ্যই প্রত্যেক দিন করার চেষ্টা করব। তো যাই হোক, তো দেখো স্নান করে আমি পুরো রেডি হয়ে নিচ্ছি, একটু সাজুগুজু করে নিচ্ছি, তো করে এবার খেয়ে নেব। তো আমার ব্লগটা হয়তো বেশি বড় হবে না। তো স্নান হয়ে গেছে, তো বরমশাই ফোন করলো এই মাত্র যে ও খেতে বসে গেছে। বললাম না ওদের অফিসে খাওয়া দাওয়া আছে, তো খেতে বসলো। তো ও আমাকে প্রথম ফোন করেছিল, তখন আমি বাথরুমে স্নান করছিলাম, তো আমি শুনতে পেয়েছি রিংটোনটা। তারপরে এসে আমি আবার ওকে মিস কল করলাম, তো কল ব্যাক করলো, তো বললাম আমি খেতে বসেছি বলে তোমাকে আমি ফোন করেছি, মেনু কার্ডটা দেখো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। তাই আমি বললাম ঠিক আছে পরে দেখে নেবো। তো এই আমি স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে, আমার আলোটা না মাঝে মাঝে দেখেছো কেমন হচ্ছে, এরকম হয়, মানে ঘরের ভেতরে তো আলোটা খুব একটা বাইরের আলো পড়ে না, খুব কম পড়ে, সেই জন্য আমাকে সবসময় আলো জ্বালিয়ে রাখতে হয়। তো চলো খেয়ে নিই, আর কী কী দিয়ে খাবো তোমাদেরকে আমি শেয়ার করি। তো তোমরা তো জানো আমি গিয়ে রান্না করেছি, তো তবু চলো শেয়ার করি। দেখো বসে পড়েছি ভাত, উচ্ছে কুমড়ো ভাজা আর এই যে মাছের ঝোল নিয়ে। তো চলো, এই তো আজকে রান্না করেছি, তো চলো খেয়ে নিই। সন্ধ্যেবেলায় বরমশাই অফিস থেকে আসার পর চলে গেছিলাম একটু মেডিসিন আনতে, না হলে হয়তো আজকে বেরোতাম না। তো মেডিসিনটা খুব প্রয়োজন ছিল, ফুরিয়ে গেছিলো আমার। তো এই যে চায়ের দোকানে একটু চা খেতে বসে পড়েছি, আর এই দোকানে চাটা দারুণ খেতে। তো আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি, আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের জন্য, কারণ আমার তো ব্লগ বেশি বড় করতে আমি পারবো না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা বাই বাই। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। তো চ্যানেলটা আমার যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতন টাটা, শুভরাত্রি।